আমি এখানে একজন রানিং দোকানদার। আমার দোকানে অতর্কিতভাবে ইকবাল হোসেন নামে রাতের অন্ধকারে সন্ত্রাসীদের নিয়ে এসে তালাবদ্ধ করে। আমি একজন এখানে রানিং দোকানদার। আমার ট্রেড লাইসেন্স, ইনকাম ট্যাক্স, এভরিথিং মনে করেন আপ টু ডেট করা আছে। তো এখন আমি রাস্তার মানুষ হয়ে গেছি, আমার ইনকাম বন্ধ হয়ে গেছে, আমার সংসার চলতেছে না। আমি পজিশন হোল্ডার। এটা আমাদের সেই তৎকালীন সময় থেকে আমি ওই দোকানেই ওই জায়গাতে আমার বাবারাই করে গেছেন, মানে স্বাধীনতার পর থেকে দাদা করছেন, বড়াব্বা করছেন, বাবা করছেন, এখন আমার সময় আমি করতেছি। আমার জীবন দশায় আমি চালাচ্ছি বর্তমানে রানিং। আমি রফিক খান নিউ মার্কেটের সভাপতি হিসেবে বলতেছি, একটা অপ্রীতিকর ঘটনা ঘটাইছে মালিক পক্ষ, যা আমাদের কাছে প্রত্যাশিত নয়। 55 বছর যাবৎ সে এখানে তার বাপ সূত্রে তারা এখানে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসতেছে। মালিক পক্ষের কিছু স্বার্থে তারা এই ঘরটাকে তালাবদ্ধ করতে, রানিং ঘর, একটা ঘর, চলমান ঘরকে তারা তালা মারে ওয়েল্ডিং করেছে। এটা আমার কাছে 30/4/2025 তারিখে একটা আবেদনপত্র পড়ে। আবেদনের প্রেক্ষিতে আমি বাদী যে দোকানদার ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দোকানদার এবং যে মালিক তালা মেরেছে, মালিক পক্ষ, মালিক না দাবিকৃত মালিক তালা মেরেছে, তাকে আমি ডাক দিই। সে অনুপস্থিত হয়, আসে না। দীর্ঘ সময় অনুপস্থিত থাকার পরে আমাদের মার্কেট এবং মার্কেটের লোকের সকলের উপস্থিতিতে কাগজপত্র পর্যালোচনা করিয়া দেখিলাম উক্ত কাগজপত্র তার পজিশন হোল্ডার, সে একজন দোকানদার। মণ্ডল মার্কেটের ছেলে যখন তার জন্মই হয়নি তখন এই ডিটটা হয়েছিল, যে দাবিকৃত মালিক। এখন আমার কথা যে ওরা মণ্ডল মার্কেটের অংশ না রফিক মাংসের অংশ, এটা তো পাকিস্তান আমল থেকেই মানে বাস্তবতা অবস্থায় আমরা দেখে আসতেছি। এবং আমি দীর্ঘ 35 বছর যাবৎ এই মার্কেটের সভাপতি। এখন এই অবস্থা তো ওদের বাপদাদারা যদি মেনে থাকে, ওই ডিটকে মেনে থাকে, এখন আছে ও ডিটকে মানতেছে না, এখন বলতেছে না এটা মণ্ডল মার্কেটের অংশ। তো মণ্ডল মার্কেটের অংশ মানলে তাহলে তো ওদের মার্কেটই থাকে না, রাস্তাই বন্ধ হয়ে যায়। এখন আসে রাতের অন্ধকারে তারা তালা মারলো, তারপরে আরেকদিন রাতের বেলা আসে তারা হোল্ডিং করলো। এখন যেই ভাড়াটা তারা কাটতে তার বউ ফ্যামিলি নিয়ে মালিকের কাছে গেছে, মালিকের সঙ্গে বোঝাপড়া করছে, মালিক ওই মালিকের সঙ্গে ওর আত্মীয়তা, দুই মালিক কিন্তু আত্মীয় হয়, ওরা আত্মীয়তা করবে আর আমার দোকানদার ক্ষতিগ্রস্ত হবে, এটা তোমরা সহ্য করবো না। তখন আমার কাছে আবেদন করলো 30 তারিখে, 30/4 আমার কাছে আবেদন করলো। 30 তারিখে আমরা বসছিলাম, বসে আমি অলরেডি সিদ্ধান্ত দিছি। এর ভিতরে থানার থেকে ওরা লোকজন নিয়ে আসলো, আসে বলতেছে কেন? আমি কোনো, এটা তো তার দোকানের মালিক, সে তালা মারতে পারে না। একটা ব্যবসায়ী ঘরে তালা মারার কোনো অধিকার মালিকের নাই, যে তার কারেন্ট পজিশন গত মার্চ মাস পর্যন্ত তার ভাড়া দেওয়া আছে। সে কিন্তু ডিফল্টার হলেও কোর্ট থেকে আনতে হবে, যে সে ডিফল্টারও হয় তাকে কোর্ট থেকে আনতে হবে। আর আমার ভাড়াটা তো মালিক মানে মালিক হিসেবে কোনো দাবি করিনি, সে তো পজিশন হোল্ডার। তার দাবি হচ্ছে পজিশনের মালিক। আমি পজিশনের মালিক, আমি তো জায়গার মালিক না। জায়গার মালিক যা আছে তারা শুধু খাজনা পাবে। জায়গার মালিক গন্ডগোল হোক, আমার আপত্তি নাই, কিন্তু জায়গার মালিক গন্ডগোল হবে আর আমার পজিশন হোল্ডার দোকানদার ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসা বন্ধ থাকবে, এটা মানে নেওয়া যায় না। সাহেব 1 ঘন্টা আমাদের ডাকা বাটার পরে 1 ঘন্টা অপেক্ষা করার পরে উনি আসলেন। আসার পরে উনি শুনলেন, শোনার পরে উনি বলছেন যে এটা তো এখন একটা জটিল ব্যাপার। আমি কোনো জটিল তো এখানে কিছু দেখতেছি না, আমি সহজ জিনিস, এটা সহজ জিনিস, সহজ ভাষায় বুঝতেছেন আপনি জটিল করলে জটিল, সহজ করলে সহজ। এটা তো সারা বছর আমি বলতেছি এখানে রেজিস্টার্ড না কেন? আমি পজিশন হোল্ডার ডিড, আমি আপনাকে বাংলাদেশ কেন, বাংলাদেশে কত ডিড নেবেন আপনি? লক্ষ লক্ষ ডিড দেখবো, একটারও কোনো রেজিস্ট্রি নাই। আমি যদি সদরঘাট থেকে নিয়ে ইমামগঞ্জ পর্যন্ত, সদরঘাট থেকে নিয়ে চকবাজার পর্যন্ত, না হলো 5 লক্ষ দোকান আছে,
এত এগুলো ডিট সমস্ত পাকিস্তান আমলে করা, 65 সালে করা, 60 সালে করা, ওই ডিডের উপরে তারা বেচাকেনা হইতেছে। কোনো ডিডেই কিন্তু রেস্ট্রি নাই, কোথাও নাই। এখন 2-4টা মার্কেটে হইতেছে, নতুন কিছু হইতেছে, যারা পুরনো ডিট তাদের কোনো রেস্ট্রি নাই। উনি উনি বলছেন না রেস্ট্রি নাই, এটা রেস্ট্রি হলো না কেন? এখন নতুন করে কিছু আবিষ্কার করতে হয়। আমাদের যা প্যাটার্ন চলে আসতেছে পুরনো আমল থেকে, আমাদের ওটার উপরে বেচাকেনা হয়। একটা ঘর কিনছে, একটা লোক ঘর কিনছে, যখন কিনেছে 1000 টাকায়, তখন জায়গার মূল্য ছিল হয়তো 2000 টাকা। একটা ঘর পজিশন কিনেছে, তখন জায়গার মূল্য 2000 টাকা ছিল। ওই তো তখন 2000 টাকাও ছিল না, তার থেকে কম ছিল। কিন্তু আজকে পজিশন, ওই দোকানদার পজিশন করার জন্যই আজকে ওই মার্কেটের মূল্যায়ন হয়েছে, ব্যবসায়ীর কারণে। যদি ব্যবসায়ী না থাকতো আজকে মূল্যায়ন হতো না। এখন ওসি সাহেব ওইটাকে ছেড়ে দিল ওই যে ফাঁড়ির উপরে। ফাঁড়ি বলছে যে আজকে রাত সন্ধ্যার পরে বসবেন। সন্ধ্যার পরে ওনাকে সমস্ত কাগজপত্র ওসি সাহেবকে দিয়েছি, ওসি সাহেব ওনাকে ফরওয়ার্ড করেছেন। আমার ব্যাপারটা পছন্দ হয় নাই। এখন আমরা চিন্তা করতেছি এটার আমরা অবস্থা যদি আমাদের বিপক্ষে যায় কিংবা অমুক যেতেই পারে। প্রশাসন কোন দিকে যাবে, প্রশাসনের ব্যাপার প্রশাসন চালাবে, আমাদের ব্যাপার আমরা চালাবো। আমরা এখানে অবস্থান ধর্মঘট করব, মানববন্ধন করব, মার্কেট বন্ধ করে দেবো, প্রয়োজনে পুরো মার্কেট বগুড়া ব্যবসা বন্ধ করে দেবো আমরা একটা ঘরের জন্য, যদি তারা প্রশাসন এখানে পদক্ষেপ না নেয়। মানে পর্যায়ক্রমে প্রথমে আমাদের মার্কেট এবং পার্শ্ববর্তী মার্কেট, তারপরে এই নিউ মার্কেট, প্রয়োজনে মানে বগুড়া বন্ধ করে দেবো আমরা।